আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমরা সবাই জানি যে 18তম শিক্ষক নিবন্ধনের আহ, ভাইবা চলমান এখন। হ্যাঁ, সামনেই হয়তো আসছে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার। আপনারা সবাই জানেন যে এই শিক্ষক নিবন্ধনের সার্কুলার গুলোতে অনেক সংখ্যক শিক্ষক নিয়োগ হয়ে থাকে। তো এই শিক্ষক নিবন্ধনের পরীক্ষাটার যে সিস্টেম, এটা আমরা সবাই আশা করি এটা সম্পর্কে অবগত যে প্রথমে আমাদেরকে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। এটা সবার জন্য সেম, যে বাংলা 25, ইংরেজি 25, গণিত 25 এবং সাধারণ জ্ঞান 25। এরপর বিষয়ভিত্তিক রিটেন দিতে হয়। এখন আমাদের প্রিপারেশনটা আমরা আজকে যে প্রস্তুতিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিলিমিনারি প্রস্তুতি। হ্যাঁ, তো প্রিলিমিনারিতে সাধারণত 40% বা 40 নাম্বার পেলেই পাশ করা হয় বলে। তবে উম, আমার ব্যক্তিগত মতামত 50+ রাখা। ঠিক আছে, 50+ রাখা, যাতে রিস্ক না থাকে আর কি। হ্যাঁ, তো আসলে প্রিলিমিনারিটা সাধারণত শুধু পাস। হ্যাঁ, এখানে আপনি এটা ফাইনাল যে চাকুরিতে যে পাওয়ার জন্য এই প্রিলিমিনারি নাম্বারটা কাউন্ট করা হয় না। প্রিলিমিনারি নাম্বারটাতে শুধুমাত্র পাস করে আমরা রিটেন পরীক্ষা দেওয়ার জন্য আহ, সুযোগ পাই আর কি। তো রিটেন পরীক্ষা দেওয়ার জন্য এই প্রিলিমিনারি পাস করা করতেই হবে। হ্যাঁ, তাহলে প্রিলিমিনারি পাস করার জন্য আমরা যদি আসলে গুছিয়ে যদি প্রস্তুতিটা নিই, এখানে খুব বেশি পড়া নাই আসলে। যেমন 50+ পাওয়া নিবন্ধনের প্রিলিমিনারিতে খুব কঠিন কিছু না, খুব সহজ। তো আমরা আজকে গণিত অংশটা নিয়ে আলোচনা করবো যে আমরা গণিতে আসলে নিবন্ধন প্রিলিমিনারিতে গণিত থেকে 25 নম্বরের প্রশ্ন এসে থাকে। আমাদের বিগত যে প্রিলিমিনারি পরীক্ষাগুলো হয়েছে নিবন্ধনের, সেখানে গণিত অংশ থেকে 25 নম্বরের প্রশ্ন আসতো, অর্থাৎ 25টা ম্যাথ আসতো। তো এই একটু যদি আমরা গুছিয়ে প্রস্তুতি নিতে পারি, অর্থাৎ আমরা তাহলে খুব বেশি কিন্তু এই ম্যাথের অংশ থেকে খুব বেশি কিন্তু পড়তে হয় না। কিছু কমন টপিক আছে যেগুলো থেকে প্রায় প্রতিনিয়তই সব চাকরি পরীক্ষার মতো নিবন্ধনের প্রিলি পরীক্ষাতেও কি আসে, প্রশ্ন আসে। এবং এই প্রশ্নগুলো হয় কি রিপিট রিপিটও হয়, মানে বিগত সালে যেগুলো আসছে সেগুলো পুনরায় আসে, এমনও আছে। আবার একই নিয়মের মধ্যে, হ্যাঁ, একই নিয়মের মধ্যে just একটু চেঞ্জ করে দিয়ে একই নিয়মের মধ্যে হচ্ছে কি অঙ্কগুলো আসে। তো আমাদের সবচেয়ে প্রথম ফোকাস করতে হবে যে বেসিক জিনিসটার উপর। হ্যাঁ, ম্যাথের যে টপিক গুলা থেকে প্রশ্ন প্রায় এসে থাকে, হ্যাঁ, আসার সম্ভাবনা 100%ই বলা যায়। ওই টপিক গুলার বেসিক স্ট্রং করতে হবে। আমি যদি বেসিক স্ট্রং করতে পারি আমরা, তাহলে আহ, অঙ্কগুলো খুব দ্রুত আমরা সমাধান করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আমরা আসলে দেখি যে আসলে কিভাবে আমরা যে ম্যাথের কোন টপিক গুলা পড়ে গেলে অ্যাটলিস্ট আমরা নিবন্ধনের প্রিলিমিনারি গণিত অংশে 25-এর মধ্যে আমরা 20+ নাম্বার পাবো। ঠিক আছে, এখন এই গণিতের যে অংশটা আছে, তো এখানে আমরা যদি বিগত সালের প্রশ্নগুলা অ্যানালাইসিস করি, একবার প্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে আহ, বই নিয়ে বিগত সালের প্রশ্নগুলা দেখতে হবে গণিত অংশের, আসলে কোন টপিক গুলা থেকে। এটা দেখলে হবে কি যে আপনার একটা ধারণা চলে আসবে যে আসলে কোন টপিক গুলা থেকে আহ, প্রশ্ন আসতেছে। ঠিক আছে, তো আমরা কিছু টপিক এখানে যে বেসিক যে টপিক গুলা যেগুলো থেকে প্রায় প্রশ্ন আসে, ওই টপিক গুলো আমরা একটু এখানে নোট করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে পাটিগণিতে বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন আসে, তারপর হচ্ছে শতকরা থেকে প্রশ্ন আসে, লসাগু ঘষাগু এই টপিকটা থেকে প্রশ্ন আসে, তারপর হচ্ছে লাভ ক্ষতি, মুনাফা, অনুপাত, গড়। এগুলো ছাড়াও আরো কিছু টপিক আছে, যেমন হচ্ছে যে স্রোতের কিছু অঙ্ক আছে, ওই অঙ্কগুলা ওই টাইপস এর প্রশ্নগুলো আসে। তো আসলে আমরা তারপর হচ্ছে গতিবেগের কিছু দূরত্ব, গতিবেগের কিছু অঙ্ক আছে, ওই অঙ্কগুলো এসে থাকে। মূলত হচ্ছে আমরা এই টপিক গুলা শুরুতে আমরা এই টপিক গুলা নিয়ে ফোকাস করবো। ঠিক আছে, যে এই টপিক গুলাকে আগে আমরা শেষ করার চেষ্টা করবো। বীজগণিতের ক্ষেত্রে আমাদের এখানে কিছু টপিক দেওয়া আছে, এই টপিক এগুলা করলে এগুলা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়ে থাকে। আর জ্যামিতিতে আমরা বিগত সালের জ্যামিতি গুলা ব্যাখ্যা সহ পড়লেই ওখান থেকে জ্যামিতিতে যে 2-4টা কোশ্চেন আসে,
ওগুলো ওখান থেকে চলে আসে, যে বিগত সালের যে জ্যামিতি প্রশ্নগুলো আসছে জ্যামিতি থেকে, ওই প্রশ্নগুলাই। কেমন? এখন এই চ্যানেলটা আমাদেরকে কিভাবে হেল্প করবে, যে গণিত অংশের প্রিলিমিনারি প্রস্তুতির জন্য, শুধুমাত্র নিবন্ধনের জন্য না। আমাদের এখানে একটা প্লেলিস্ট আছে, যেটা একেবারে শূন্য থেকে গণিত শেখার জন্য একটা প্লেলিস্ট, যে আপনি গণিতের খুব একটা বেসিক আপনার নাই, হ্যাঁ, যার কারণে আপনি গণিত অংশে বারবার খারাপ করেন, ফলে আপনি প্রিলিমিনারি থেকে বাদ পড়ে যান যে কোনো চাকরির পরীক্ষাতে। তাহলে আপনার জন্য আমাদের যে শূন্য থেকে গণিত প্রস্তুতির যে প্লেলিস্টটা আছে, এটার মধ্যে আমরা যে টপিকগুলো আলোচনা করতেছি একেবারে ডিটেলসে, মানে একেবারে জিরো থেকে আমরা মোটামুটি চেষ্টা করতেছি বিগত সালে যে প্রশ্নগুলো আসছে ওগুলো সলভ করার, যে আমরা আসলে একটা টপিক ক্লিয়ার করে তারপর ওটা সলভ করার চেষ্টা করতেছি। কারণ আপনি যদি বেসিক স্ট্রং করতে না পারেন, চাকরির পরীক্ষাতে আপনি ম্যাথগুলা মানে নিচ থেকে আপনি করতে পারবেন না। প্রত্যেকটা অঙ্ক তো রিপিট আসবে না, যেগুলা রিপিট আসবে না সেগুলা করার জন্য, সলভ করার জন্য বেসিকটা স্ট্রং করার কোনো বিকল্প নাই। হ্যাঁ, এরপরে বেসিক স্ট্রং করার পাশাপাশি আমাদেরকে ডিটেলসে করার পাশাপাশি শর্টকাট যে নিয়মগুলো, যে আমরা একটু চিন্তার মাধ্যমে, শর্টকাট বলতে এমন না যে পুরো মুখস্থ নির্ভর শর্টকাট, মানে আমরা চিন্তার মাধ্যমে কিভাবে অঙ্কগুলোকে আরেকটু ইজি করতে পারি, ক্যালকুলেশন গুলো ইজি করতে পারি, সেই দিকটা খেয়াল রাখা হয়েছে। ঠিক আছে? তো আমাদের প্লেলিস্টটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। এখানে আমরা প্রথম থেকে একেবারে শুরু থেকে, হ্যাঁ, প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যা, শতকরা, লসাগু, গসাগু, প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আপনি প্রত্যেকটা টপিকের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো পর্যায়ক্রমে আলোচনা করা থাকবে। তো আপনি যদি গণিতে মানে গণিত অংশে আরো ভালো করার চেষ্টা করতেছেন, হ্যাঁ, মানে বেসিক থেকে শেখার চেষ্টা করতেছেন এমন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের নতুন ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর আমাদের শূন্য থেকে গণিত প্রস্তুতির প্লেলিস্টের ক্লাসগুলো করবেন, এবং ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।